খুব বেশি বিপদের মধ্যে যদি আপনি থেকে থাকেন, ঈদুল আজহাকে সামনে রেখে নবীজির শিখানো সিহাসিত্তার কিতাবের 4 শব্দের একটি ছোট্ট নিত্য নতুন দোয়া যদি 100 বার সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করার পরে এই নিয়মে আপনি পাঠ করতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবীর কথা অনুযায়ী আপনার যত কঠিন বিপদ আপদ আসুক না কেন আল্লাহ তাআলা দূরীভূত করে দিবি। আমলটা অতি সহজে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ শিখাই দিচ্ছি। এজন্যে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকি, তাই না? আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এবং আমলটা শিখি। ঈদুল আজহা কিন্তু চলে আসছে। আহারে, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই ঈদুল আজহার মধ্যে এত বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। এটাকে হজের মৌসুম বলা হয়। হজের মধ্যে যারা গিয়েছে আল্লাহ তাআলার নিকট তারা কত কান্নাকাটি করে আল্লাহ তাআলার নিকট মনের আশা পূরণ হওয়ার জন্য বলে থাকে। আল্লাহ তাআলা তাদের মনের আশা পূরণ করে থাকে। এমনই ভাবে আপনার আমার মনের আশাও পূরণ হবে, অভাব অনটন দূরীভূত হবে, দুঃখ কষ্ট দূরীভূত হবে, হতাশা দূরীভূত হবে। ঋণগ্রস্ততায় আছেন, টেনশনের মধ্যে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত টেনশনকে দূরীভূত করে দিবে। ইনকামের মধ্যে বরকত দিবে, ব্যবসায় উন্নতি হবে, চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা হবে, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা হবে। এ টু জেড আপনার মনের সমস্ত বাসনাগুলো আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিবে। এজন্য আসুন প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ শিখিয়ে দিচ্ছি। আপনি 24 ঘন্টার যে কোনো সময় 5 ওয়াক্ত নামাজের শেষে আপনি কি আমলটা করতে পারেন। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যখন আপনি আদায় করবেন, এরপরে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করে আপনি 2 রাকাত নামাজ আদায় করার পরে আমলটা করতে পারেন। অথবা আপনি 5 ওয়াক্ত নামাজের সময় বাদ দিয়ে অন্য যে সমস্ত সময়গুলো আছে এই সময়গুলো যে কোনো রাতে অথবা দিনে আপনি কি 24 ঘন্টার মধ্যে সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে একবার বিসমিল্লাহ বলবেন, এরপরে ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে বাংলাতে নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি নিয়ত করবেন বাংলাতে। আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমলটা শিখুন। আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট ছোট 2টো সূরা দিয়ে আপনি নামাজটা পড়বেন। আমি কুল হুয়াল্লাহ সূরা এবং কুল আউযু বিল ফালাক এই 2টো সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে যাবেন, রুকু থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত এই নিয়মে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি বিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সুরা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। প্রথম সিজদায় আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এরপরে আল্লাহু আকবার বলে আপনি অবশ্যই কিন্তু বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া বা সূরা সহিহ শুদ্ধভাবে পাঠ করবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি একদম মনোযোগ দিয়া আদায় করে এরপরে চোখ বন্ধ করে মনে মনে আপনার যত চাওয়া পাওয়া আছে, 1 নম্বর তো আপনার জীবনের যৌবনের গুণাগুলোর জন্য মনে মনে মাপ চাইবেন। এরপরে মনে মনে অভাব অনটনের কথা বলবেন, দুঃখ কষ্টের কথা বলবেন, হতাশার কথা বলবেন, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন আপনি বলবেন, চাকরি হচ্ছে না, অর্থাৎ আপনার যত সমস্যা রয়েছে মনে মনে জাগাতে হবে। জাগিয়ে এরপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্য নতুন একটি দুরূদ শরীফ আপনি 3 বার পাঠ করে এরপরে সেই শক্তিশালী দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন, 4 শব্দের দোয়াটি। আগে দুরূদ শরীফটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিনিন নাবিয়িল কারীম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল কারীম। বাস, ছোট্ট দুরূদ শরীফটা শক্তিশালী 3 বার পাঠ করে এরপরে 4 শব্দের যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন, খুব মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা কশিফ, বলেন আল্লাহুম্মা কশিফ আন্নিল বালা, বলতে হবে আল্লাহুম্মা কশিফ আন্নিল বালা, বলতে হবে আল্লাহুম্মা কশিফ আন্নিল বালা, আল্লাহুম্মা কশিফ আন্নিল বালা। আল্লাহু আকবার। যদিও ছোট্ট দোয়াটি কিন্তু অতি শক্তিশালী। মন থেকে যত বেশি আমলটা করবেন তত বেশি আল্লাহ তাআলার নিকট গ্রহণীয় হবে। এরপরে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত ধরবেন। দুরূদ শরীফটা আবার শিখিয়ে দিচ্ছি, 2 বার পাঠ করাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল কারীম।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল করিম। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত ধরবেন। মোনাজাতে ইনশাআল্লাহ কি কি বলতে হবে আমি বলে দিচ্ছি। 1 নম্বর, আপনার জীবনের যৌবনের গুনাহগুলোর জন্য আপনি মাপ চাইবেন। হারে কুরবানির ঈদ কিন্তু চলে আসছে, ঈদুল আজহা চলে আসছে। আল্লাহর বান্দা বান্দিরা অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা তার বান্দা বান্দিদের মনের যত নেক মাকসাদ আছে মনে মনে যা বলবে তাই কিন্তু কবুল মঞ্জুর হবে। এজন্যে অভাব অনটনের কথা, দুঃখ কষ্টের কথা, হতাশার কথা বলতে হবে। যে বিপদ আপদ বালা মুসিবত আপনি যে বিপদ আপদে আপনি পড়ে আছেন না কেন, অবশ্যই আপনার বিপদ আপদ বালা মুসিবতের কথাগুলো বলতে হবে। একটা একটা করে বলবেন আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক। আর ভিডিওটা শেয়ার করে দেন আরেকজন ভাই বোন যাতে করে আমলটা শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিত্য নতুন একটি দোয়া শিখাই দিলাম। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।